গতকালও একটা ভিডিও নজরে পড়েছে, কোনো একটা বোনকে, বোরকাওয়ালা একটা বোন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কয়েকটা মানুষরূপী জানোয়ার কুকুর তাকে ধরে কোলে করে নিয়ে তুলে নিয়ে যাচ্ছে। ওই গাড়ির পাশে 2-4 জন করে 8-10 জন মানুষ চলে আসছে। মেয়েটা চিৎকার করতেছে, কান্না করতেছে, কিন্তু একটা হায়াওয়ানের মাথায় এটা আসলো না যে এই মেয়েটাকে একটু উদ্ধার করা দরকার। একটা জানোয়ারের মাথায় এটা আসলো না। সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে আইসি করে তুলে নিয়ে যাচ্ছে। কারা নিচ্ছে, কে নিচ্ছে, কোথায় নিচ্ছে আল্লাহ মালুম, কিন্তু এতগুলো হায়াওয়ান নিচ্ছে একটা নারীকে, বোরকাওয়ালা নারীকে, আর আশেপাশে আরো 10-15টা জানোয়ার দাঁড়ায় আছে। এদের কান পর্যন্ত আওয়াজ পড়ছে, কিন্তু তারা ধরার প্রয়োজনীয়তা অনুভব করে না। আজকে আমি আপনি চুপ থাকবো, সমাজের কোনো অধপতন দেখলে আমি আপনি জবান বন্ধ করে থাকবো, একই বিপদটা কালকে আমার ঘরে আসবে না এটার কোনো গ্যারান্টি নাই। একই বিপদ আমার ঘরে আসবে, আল্লাহ না করুক হয়তো আমার মেয়ের সাথে হতে পারে, আল্লাহ না করুক আমার বিবির সাথে হতে পারে, আমার বোনের সাথে হতে পারে। আজকে আপনি যদি আরেকজনের বোন মনে করে চুপ করে থাকেন, কালকে আপনার বোনের সাথে ঘটলে আরেকজনের বোন মনে করে সেও চুপ করে থাকবে। এই জন্য হায়াওয়ান বাড়তেছে, এই সময়টা মানুষও বাড়া উচিত, মানুষের মতো মানুষ থাকা উচিত। এত মাহফিল, এত মজমা, এত দিনের দাওয়াতের তাবলীগের মেহনত, এরপরেও যদি হায়াওয়ান বাড়ে, ভাই আমাদের দুঃখ আর রাখার জায়গা নাই। এই জন্য আমরা বলতে চাই, এই ওয়াজ মাহফিলগুলোতে ওয়াশ করা হয়, ব্রেন ওয়াশ করা হয়। ব্রেন ওয়াশ করার পরে এখান থেকে যাবেন, আপনার চোখের সামনে কোনো অন্যায় যদি হয়, আপনার হাত দ্বারা তাকে বাধা দেওয়ার মতো যদি সাহস থাকে, আপনি তাকে হাত দিয়ে বাধা দিবেন, এটা আপনার ইমানই দায়িত্ব। আপনার মুখ দ্বারা যদি আপনি তাকে বাধা দেওয়ার দায়িত্ব থাকে, আপনার ক্ষমতা থাকে, আপনি মুখ দিয়া তাকে বাধা দিবেন, এটা আপনার ইমানই দায়িত্ব। আপনি যদি হাত দিয়েও বাধা না দেন, মুখ দিয়েও বাধা না দেন, অন্তর থেকেও ঘৃণা না করেন, মনে রাখবেন আপনি মানুষের কাতারে নাই, হায়াওয়ান জানোয়ারের কাতারে হয়ে গেছেন আপনি। এই সমাজে হায়াওয়ান জানোয়ার দিন যত যাচ্ছে বাড়তেছে, দিন যত যাচ্ছে বাড়তেছে। দেখা যায় সব মানুষের সুরতে, কিন্তু মানুষের সুরতে যতগুলো দেখা যায় এগুলো সব কুকুর, গরু, ছাগল, হায়াওয়ান জানোয়ার চাইতে নিকৃষ্ট। আমরা তামাশা দেখার বাংলাদেশে আছি, তাই তামাশা দেখতেছি, সবাই তামাশা দেখতেছে, সবাই অভিনেতা, আমরা সবাই দর্শক। এই হালতের ভিতরে আল্লাহ পাক কেমন একটা অবস্থা আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের আফসোস করার মতো অবস্থা নাই। আমরা যাব কোথায়, কার কাছে বিচার দেব? সরকারের কাছে? ওগুলো আরো বড় শয়তান। যারা গিয়েছিল তারাও যেমন, যারা আছে এরাও তেমন, সামনে জানি না আরো কোন বড় শয়তানরা আসে। আসতে কইলেন ঠিক, হয়তো লেগে যাচ্ছে আপনাদের। মাথায় রাখবেন এটা, আপনার দলের নেতা আপনার রবের চেয়ে বড় হয় নাই, আপনার দলের নেতা আপনার নবীর চেয়ে বড় হয় নাই, আপনার দলের লিডার ইসলামের চেয়ে বড় হয় নাই। ততক্ষণ পর্যন্ত দলের লিডারকে মানবো, দলের পীরকে মানবো, দলের আমিরকে মানবো, যতক্ষণ তারা ইসলামের পক্ষে কাজ করবে। আল্লাহর কসম, যদি আমার দলের নেতা, আমার পীর, আমার বাবা, আমার মা যদি ইসলামের বিরুদ্ধে যায়, আমরা সবাই তাদের বিরুদ্ধে চলে যাব। এটাই আমার নবীর শিক্ষা, ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষগুলোকে যেন আল্লাহ মানুষ বানায় দেয়, বলেন আমিন। সব অমানুষ, চারিপাশে সব অমানুষ, দেখা যায় মানুষের সুরত, কিন্তু উলাইকা কাল আনআম বাল হুম আদল, উলাইকা কাল আনআম বাল হুম আদল। চোখ আছে দেখে না, কান আছে শুনে না, কলব আছে বুঝে না। আসলে কি বুঝে না? দুর্নীতি ঠিকই বুঝে, চাঁদাবাজি করতে হয় বুঝে, কিভাবে মানুষের হক নষ্ট করতে হয় বুঝে, কিভাবে ওজনে কম দেওয়া লাগে বুঝে, আমাদের চেয়ে ভালো বুঝে, আমাদের চেয়ে ভালো বুঝে। শুনে না, আসলেই কি তাই? শুনে কি? শুনে গান শুনে, কি শুনে? হারাম কথা শুনে, কি শুনে? যেটা নাজায়েজ ওইটা শুনে। দেখে না কি? আসলে তাই দেখে। কি দেখে? নাজায়েজ জিনিস দেখে। কি দেখে? হারাম ছবি দেখে। কি দেখে? পর্নোগ্রাফি দেখে। কিন্তু আল্লাহর কোরআন খুলে দেখার সুযোগ নেই। এই জন্য আল্লাহ বলছেন, লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এদের কলব আছে, বুঝে না, বধির, শুনে না, দেখে না,
অন্ধ। এরা কি? এরা হচ্ছে সব হায়াওয়ান জানোয়ার, যেমন দেখে না, বুঝে না, শুনে না, অর্থাৎ দেখে ঠিকই, যেটা দেখার ওইটা দেখে না। ছেড়ে দিবেন ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটবে, আইল দিয়ে হাঁটার মতো বুঝার ক্ষমতা তার নাই। এটা হলো গরুর ছাগলের হালত, কুকুর বিড়ালের হালত। তো আল্লাহ পাক বলেন মানুষ কিছু আছে যারা চেহারায় মানুষ, সুরতে মানুষ, কিন্তু এদের অবস্থা এরকম, উলাইকা কাল আনআম, এরা এরকমই, বলে হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো না, বালহুম আদাল, বরং তার চাইতেও কি খারাপ, তার চাইতেও খারাপ। একটা মানুষ কিভাবে কুকুরের চেয়ে খারাপ হয়, একটা মানুষ কিভাবে হায়াওয়ানের চেয়ে খারাপ হয়। আচ্ছা দেখেন, এ সমাজে যত অন্যায় অবিচার মানুষ করে না গরু ছাগল করে? সব মানুষ। দুর্নীতি করে মানুষ, চুরি করে মানুষ, চাঁদাবাজি করে মানুষ, মানুষের জায়গা চুরি করে মানুষ, ওজনে কম দেয় মানুষ, যা কিছু করে অন্যায় মানুষ করে। কোনো গরু ছাগল এগুলা করে না, এদের বুঝেই না। এরা খালি খায় দায়, যেখানে ফুর্তি করে এনে ঘুমায়, আর যেখানে মন চায় ওখানে একটার উপর একটা উঠে যায়। এটা হলো হায়াওয়ান জানোয়ারের কাজ। তা আল্লাহ বলেন যেই কাজটা কুকুর করে না, বিড়াল করে না, ওই কাজ মানুষ করতেছে। আবার যেটা মানুষের করা দরকার ওইটাও মানুষ করতেছে না। অর্থাৎ একটা মানুষের উপর আল্লাহ পাক নামাজ ফরজ করেছেন, কিন্তু মানুষ নামাজ পড়ে না। রোজা ফরজ করেছেন, মানুষ রোজা রাখে না। যাকাত ফরজ করেছেন, মানুষ যাকাত দেয় না। দ্বীনের পথে চলার জন্য আল্লাহ বলেছেন, এটা চলে না। অর্থাৎ সে মানুষ, মানুষ হওয়ার পরেও সে নামাজ পড়ে না, রোজা রাখে না। এই জন্য আল্লাহ বলে এটা খারাপ। কিন্তু যখন কুকুর যেটা করে না, অর্থাৎ চাঁদাবাজি কুকুর করে না, জেনা কুকুর করে না, হায়াওয়ান জানোয়ার এরা কারোর জায়গা নষ্ট করে না, আল্লাহ বলেন ওই কাজটা যখন কোনো মানুষ করে তখন সে হায়াওয়ান জানোয়ারের চাইতেও খারাপ হয়ে যায়। আল্লাহ পাক মানুষ বানায় দেখ, বলেন আমিন। ভাই, পরীক্ষার জামানা, অনেক পরীক্ষা চলতেছে, চতুর্দিকে অন্যায় অবিচার, এর ভিতরে ঈমান নিয়ে বেঁচে থাকাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী একদম বর্তমান সময় মিলে গিয়েছে। রাসূল বলেছেন শেষ জামানায় আগুনের অঙ্গার হাতে রাখা যেমন কঠিন হবে, ঈমান হাতে রাখা বা বুকে রাখা তার চাইতেও বেশি কঠিন। এখন কি সেই যুগ চলে আসছে না? 10,000 টাকা দিয়ে আমার দেশের মানুষ ঈমান বিক্রি করে দেয়। 10,000 টাকা দিয়ে দেখবেন এদেশে ভোটের আগে অসংখ্য মানুষ নিজেদের ঈমান বিক্রি করে দিবে 10-15,000 টাকার বিনিময়ে। অসংখ্য মানুষ ঈমান বিক্রি করে দিবে। মনে রাখবেন একটা কথা, টাকা দিয়ে গরু ছাগল কিনা যায়, টাকা দিয়ে ভোটের জন্য এমপি হওয়ার জন্য নমিনেশন কিনা যায়, টাকা দিয়ে মুমিনের ঈমান খরিদ করা যায় না। ঈমান আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে খরিদ করে ফেলেছে। এটা অনেক দামি জিনিস। আল্লাহ পরীক্ষা নেন বান্দাকে, দেখি কে টাকা পাইলেই বাস ঘুরে যায়, আর কে টাকার সামনেও নিজের ঈমানকে ঠিক রাখে। এগুলা পরীক্ষা। এই কারণে আল্লাহ পাক বলেন বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। এই দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যেই মানুষটা এই কথা বলবে যে আমার কোনো বিপদ নাই, মুসিবত নাই। আমি থেকে শুরু করে আপনারা, সরকার থেকে শুরু করে একদম পাগল, প্রত্যেকটা মানুষের মুসিবত আছে। মুসিবত দুনিয়াতে যদি আল্লাহ না দিতেন সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতেন না, কিন্তু নবীকেই যেহেতু দিয়েছেন আপনাকে আমাদের দিবেন। এটা আল্লাহর তরফ থেকে। আমি আগেই বলেছি সবাইকে একটু বসায় দিয়েন। স্বেচ্ছাসেবকরা দাঁড়ায় আছেন, ভাইয়ারাও দাঁড়ায় আছেন, একটু বসেন, ভিতরে জায়গা আছে যথেষ্ট, সবাই বসে যান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে আমি আল্লাহ প্রত্যেকটা বান্দাকে মুসিবত দিব, প্রত্যেকটা বান্দা মুসিবতগ্রস্ত হবে। কখনো বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন পছন্দ হয়ে মুসিবত দিবেন, আবার কখনো রব্বুল আলামিন বান্দাকে গুনাহের কারণে মুসিবত দিবেন। আল্লাহ পাক কোন বান্দাকে যখন পছন্দ করে মুসিবত দেন, ওই বান্দাকে আল্লাহ মুসিবতের কারণে আরো সম্মানিত করে দেন। আর যেই বান্দার নাফরমানির কারণে আল্লাহ পাক বিপদগ্রস্ত দান করেন, ওই বান্দাকে আল্লাহ পাক নাফরমানির কারণে বিপদ দিয়া বান্দাকে আরো সম্মান নষ্ট করে দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাই পরীক্ষার হল বানায় দিয়েছেন, যার কারণে মুসিবত দিয়া বান্দাকে পরীক্ষা করে। শুধু মুসিবত দিয়া পরীক্ষা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা জিনিসের কথা উল্লেখ করলেন। নিয়ামত দেন কে? আল্লাহ। নিয়ামতটা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেন, আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। নিয়ামত যখন কোনো বান্দা পায়, শুকর আদায় করে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিয়ামতের বিনিময়ে শুকর আদায় যখন করে ওই বান্দার শুকর আদায়ের বিনিময়ে আমি আল্লাহ বান্দার নিয়ামত বাড়ায় দেই। আর কোন বান্দা মুসিবত যখন পায় আর মুসিবতের বিনিময়ে সবর আদায় করে আমি আল্লাহ ওই বান্দাকে সবরের বিনিময়ে জান্নাতের নিয়ামত দেই। তার মানে নিয়ামত পাইলেও লাভ, মুসিবত পাইলেও লাভ। নিয়ামত পাইলে বান্দা শুকর আদায় করবে আর মুসিবত পাইলেও সবর আদায় করবে। নিয়ামত আর মুসিবত দুটোটাই মালিকের থেকে, আর দুটোটার বিনিময়ে কি? জান্নাত। কি বলেন? জান্নাত। আল্লাহ পাক নিয়ামত পাইলেও শুকর আদায় করলে বাড়ায় দেয়, জান্নাতের স্লোগান। আবার মুসিবত পাওয়ার পরেও সবর আদায় করবে, জান্নাতের ওয়াদা। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা হালতটা এরকম, দুনিয়ার হায়াত আর মওত এটা সবল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জমিনের ভিতরে বান্দার হায়াত আর মওতটা আমি আল্লাহ পরীক্ষার জন্য দিলাম। কোন বান্দা কার চাইতে কত বেশি উত্তম আমল করতে পারে এটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেই এই জায়গাটায় এই কথাটা বলতে পারতেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা। আল্লাহ পাক চাইলে এখানে আকসারু আমালার কথা বলতেন, কিন্তু এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আকসার বলেন নাই, কারণ আকসার মানে আধিক্যতা, আকসার মানে অনেক বেশি। আমল কার চাইতে কে বেশি উত্তম করতে পারে এই কথাটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন। আল্লাহ পাক আহসান শব্দের কথা বলছেন, কারণ বান্দার ভিতরে আহসান ও আমালা যেই বান্দা করবে, অর্থাৎ উত্তম আমল করবে, যে ওই বান্দার উত্তম আমলটা যত কম হোক না কেন উত্তম আমলের বিনিময়ে জান্নাত যথেষ্ট হয়ে যায়। একটা মানুষ অনেক বেশি ইবাদত করবে, জান্নাত নাই। বেশি ইবাদত দিয়ে বান্দা কেউ জান্নাত পাবে না। ওই যে ঘটনার গল্প আছে হাদিসের, এক বান্দা অনেক বেশি ইবাদত করছে, মনে করেন 500 বছরের ইবাদত। আমার আল্লাহর কাছে যায় ডাক দিয়া বলবে, মালিক আমার কাছে অনেক ইবাদত আছে, আল্লাহ তুমি এটার বিনিময়ে জান্নাত দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এই বান্দা আমলের বিনিময়ে আল্লাহর জান্নাত যায়। ঠিক আছে, বান্দাটাকে একটু জাহান্নামের এক কর্নার থেকে ঘুরায় নিয়ে আসো। দেখো বান্দা জাহান্নামের একদম শেষ কর্নার থেকে ঘুরায় নিয়ে আসবে। এবার বান্দার কর্নারের গরমের কারণে বান্দার পানির পিপাসা লাগবে। এবার আল্লাহর বান্দা বলবে, আল্লাহ পানি দরকার, পানি চাই। হঠাৎ করে এক ফেরেশতা পানির একটা গ্লাস নিয়ে হাতে নিয়ে বলবে, কারো পানি লাগবে কিনা বলো। এই বান্দাটা দেখবে ফেরেশতা পানি নিয়ে যায়, আল্লাহর বান্দা ডাক দেয়া বলবে, ভাই এক গ্লাস পানি লাগবে। কত টাকা? এক গ্লাস পানির দাম সারা জিন্দেগির আমল, অর্থাৎ 500 বছর যদি ইবাদত করো সেই 500 বছরের আমল। বান্দা চিন্তা করবে, মালিক এত বছর কষ্ট করে নামাজ পড়লাম, রোজা রাখলাম, ইবাদত করলাম, দান সদকা করলাম, একটা গ্লাস পানির বিনিময়ে যদি সব দিয়া দিই তাহলে জান্নাত কেমনে যাব? পানি যেহেতু খাওয়া লাগবে, আল্লাহর বান্দা পানি নিয়ে নিবে, ইবাদত দিয়া দিবে। এবার মাওলা ডাক দিয়া বলবে, হে বান্দা তোমার কি হাল? আল্লাহ বান্দা ডাক দিয়া বলবে, মালিক আমার তো ইবাদত ছিল এত বছরের, কিন্তু এক গ্লাস পানির বিনিময়ে ইবাদত শেষ। আল্লাহ এখন যদি জান্নাত যাওয়া লাগে, মালিক এই মুহূর্তে জান্নাত যাওয়ার জন্য তুমি মাওলার ইবাদত, দয়া ছাড়া, রহমত ছাড়া আমার কাছে আর কোনো পুঁজি নাই। বান্দা ইবাদত দিয়া জান্নাতে যেতে পারবে না, আধিক্যতা দিয়া জান্নাতে যেতে পারবে না। একটা বান্দা সারা জিন্দেগি ইবাদত করলো, কিন্তু মানুষকে দেখানোর জন্য ইবাদত করলো, এটার কোনো দাম আছে নেই। 4 লাখ টাকা 5 লাখ টাকা দান করছেন, কিন্তু মানুষ আপনাকে দানবীর বলবে, এই কারণে দান করেছেন, কোনো দাম নাই। আরেকজন বান্দা কৃষক, রিকশাওয়ালা, অথবা একদম হতদরিদ্র মানুষ, কিন্তু একটা দ্বীনি মজমায় 10টা টাকা দান করেছে। আল্লাহ বলেন আহসানু আমালা, আমি আল্লাহ এটাই পরীক্ষা নিব কোন বান্দার চাইতে কোন বান্দা উত্তম ইবাদত করে। আকসার ইবাদত দিয়া বান্দা জান্নাতে যায় না, এই কারণে নবী হাদিসে বলেন, এ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর সুন্দর করে বলেছেন, মক্তবে থাকতে হাদিস আপনারা পড়েছেন, তুমি তোমার ঈমানকে সহি করো। কারণ কি? অল্প আমল ইয়াকফিকাল আমালুল কলিল, যদিও আমলটা অল্প হয় তবে অল্প আমলটা বান্দার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা নিব কার চাইতে কি উত্তম ইবাদত করো, উত্তম আমল করো। উত্তম আমল, আমল অল্প হোক কিন্তু আমলটা উত্তম।
বেশি দরকার নাই, সারা জিন্দেগি নামাজ কালাম পড়ছে, সারা জিন্দেগি ইবাদত করছে, কিন্তু শেষ বয়সে এসে এমন একটা কাজ করছে যে এক পাদে সব ওযু শেষ, এরকম একটা অবস্থা হয় না? সারা জিন্দেগি ভালো কাজ করছে, কিন্তু শেষ একটা কাজ করে দিছে, বাস সব শেষ। কিন্তু কিছু মানুষ আছে যারা সারা জিন্দেগি গুনাহ করছে, কিন্তু শেষ বয়সে এসে এমন একটা উত্তম কাজ করছে যে উত্তম কাজটা আল্লাহ পাকের কাছে পছন্দ হয়ে গেছে। এই জন্য আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ বান্দার চেহারার দিকে নজর দেয় না, নিশ্চয়ই আল্লাহ বান্দার আমলের দিকে আমওয়ালের দিকে নজর দেয় না। বান্দার সম্পদ বেশি থাকতে পারে, বান্দার চেহারা অনেক সুন্দর হতে পারে, ক্ষমতা অনেক থাকতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা অনেক বেশি আমলও করতে পারে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কলবের দিকে নজর দেয়। কারণ যেই বান্দার কলব যত পরিচ্ছন্ন, ওই বান্দার আমলটাও তত পরিচ্ছন্ন হয়। আমল পরিচ্ছন্ন করার জন্য কলব পরিচ্ছন্ন থাকা দরকার। এই কারণে রাসূল কলবের আলাদা দাম দিয়েছেন। একটা পরিচ্ছন্ন কলব, এটার অনেক বেশি দাম। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম উযিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আল্লাহ পাকের কাছে পরিচ্ছন্ন হৃদয়ের দাম। এই কারণে এই লোকমান হাকিম রহমতুল্লাহ আলাই বহুত বড় বুজুর্গ ছিলেন, ওনাকে নবুয়ত দেওয়ার জন্য অফার করা হয়েছে, হিকমত দেওয়ার জন্য অফার করা হয়েছে, তুমি কোনটা নিবা, হয়তো নবুয়ত নয়তো হিকমত। উনি নবুয়তকে বাদ দিয়ে হিকমতকে গ্রহণ করেছেন। ওনার একবার মালিক, উনি রাখাল ছিলেন, ছাগল চড়াইতেন যখন লোকমান হাকিম হওয়ার আগে, অর্থাৎ আল্লাহ পাক তাকে হিকমত দেওয়ার আগে উনি ছাগল চড়াইতেন। তো ওনার মালিক ওনাকে প্রশ্ন করলেন, লোকমান হাকিম একটা কাজ করো, যাও। বলে কি? কয় ছাগল একটা জবাই দিবা, জবাই দেওয়ার পর ওই ছাগলের ভিতর থেকে যে জিনিসটা দামি ওইটা আমার কাছে নিয়ে আসবা। লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহি ছাগলটা জবাই দিলেন, সুন্দর করে ছাগলের ভিতর থেকে কলব যেটা আছে গুদ্দা, ওই কলবটাকে ধরে নিয়ে এসে তার মালিকের কাছে দিলেন। মালিক বললেন, এবার যাও এমন একটা ছাগল জবাই করে নিয়ে আসবা যে ছাগলটার ভিতরে সবচাইতে খারাপ জিনিস যেটা ওটা তুমি নিয়ে আসবা। আবার যখন আর একটা ছাগল জবাই করলেন, ওই ছাগলটা থেকেও আবার ওই গুদ্দাটাই নিয়ে আসলেন। লোকমান হাকিম ডাক দিয়া বলেন, কি ব্যাপার বুঝলাম না, একই জিনিস জবাই করার জন্য তোমাকে বললাম ভালো জিনিস আনার জন্য, তুমি ছাগল একটা জবাই দিয়া ভালো জিনিস যেটা নিয়ে আসলা ওইটাও গুদ্দা, আবার ছাগলের ভিতর থেকে খারাপ জিনিস যেটা নিয়ে আসতে বললাম ওইটাও তুমি গুদ্দা নিয়ে আসলা, কারণটা কি? লোকমান হাকিম বলেন, এই যে জিনিসটা আমি আপনার সামনে পেশ করলাম, এটা আল্লাহ পাক প্রত্যেকটা জন্তু, জানোয়ার, হায়ওয়ান, ইনসান, জিন্নাতকে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতরে এমন একটা জিনিস দিয়েছে, যে জিনিসটা হলো কলব। এই জিনিসটা যখন ভালো হয়, একটা মানুষের পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত সব ভালো হয়ে যায়। আর ওই জিনিসটা যখন খারাপ হয়, একটা মানুষের সারা দেহ খারাপ হয়ে যায়। এই কারণে আপনার কাছে আমি যে জিনিসটা আনছি এটাই ভালো এবং এটাই খারাপ। মানুষের ভালাই এবং খারাপই সব কিছু এটার উপরেই ভিত্তি করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মানুষের একটা কলব আছে। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের কলবটাকে যদি ভালো রাখেন, বান্দার সমস্ত দেহ ভালো হয়। আর কলব যদি খারাপ হয়, ওই বান্দার কাছে চাঁদাবাজি, দুর্নীতি, হায়ওয়ানি, জানোয়ারি, ঘুষ, সুদ, সব খারাপ কাজ তার কাছে তখন ভালো লেগে যায়। কলব যখন খারাপ হয়, খারাপ কাজকে ভালো লাগে। কলব যখন ভালো হয়, ভালো কাজকে ভালো লাগে। কলব যখন ভালো হয় তখন ভালো কাজ ভালো লাগে, খারাপ কাজ খারাপ লাগে। কলব যখন খারাপ হয় তখন খারাপ কাজ ভালো লাগে, ভালো কাজ খারাপ লাগে। যার কারণে আমাদের সমাজের আকসার মানুষের কলবের হালত এরকম। এই কারণে এই সমাজের চতুর্দিকে দুর্নীতিবাজ, চোর, সন্ত্রাস ভরা। আর এই সমস্ত মানুষগুলোর সাপোর্টে আরো হাজার হাজার মানুষ পিছনে দৌড়ায় আছে। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা,
কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। এখানেও থাকতে পারে কিনা? আছে কিনা? আছে। ও যুক্তি দিবে কি জানেন? ওগো ভাই, আল্লাহওয়ালা মানুষের মোবাইল চুরি করলেও বরকত। এজন্য মসজিদে জুতার চুরি করতে যায়, কিরে মসজিদেও জুতা চুরি করতে আসলা? মুসল্লিদের জুতা একটা বরকত আছে না, আল্লাহ ব্যবসায় বরকত দেয়। ভাইরে ভাই, এই সকল চোর এরা এই খারাপ কাজটাকে ভালো যুক্তি দিয়া তারপরে চুরি করে। যেমনই নাকি আমাদের দেশে ঘুষের টাকা হাদিয়া মনে করে পকেটে ঢোকায়, আছে না নাই? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, ঠিক না? গর্বসুরত আদমি ইনসাবুদে, আহমদ বু জাহলো হাম একশাসুদে। ভাইর আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শুধু চেহারার কারণে দামি বানান নাই। আল্লাহ মানুষের যদি চেহারার কারণে দামি বানাইতেন তাহলে আবু লাহাব সবার আগে জান্নাতে যাইত, আর চেহারার কারণে যদি কাউরে জাহান্নামে দিতেন বেলাল আগে যাইত। আমি তো বহু আগেই জান্নাতে যাইতাম যদি সাদার কারণে দিত। কিন্তু ভাই, এখানে হাজার হাজার মানুষ আছেন যাদের গায়ের থেকে দুর্গন্ধ, চামড়া কালো, রিক্সাওয়ালা, আল্লাহর কসম আমাদের চাইতে হাজার কোটি কোটি দাম আল্লাহর কাছে তার বেশি ইমানের কারণে। যেমন বেলালের দাম ছিল একদম হাবশি গোলাম, কিন্তু দাম কেন বেশি? ইমানের কারণে, স্বচ্ছ হৃদয়ের কারণে। আল্লাহর কাছে তার স্বচ্ছ হৃদয়ের দাম। আর আবু জাহেল উতবা সাহেবার অহংকারী হৃদয়ের দাম আল্লাহর কাছেও নাই, যার কারণে গোটা বিশ্ববাসী এখনো পর্যন্ত তাদেরকে ঘৃণা করে। শুধুমাত্র একটা কলব ছিল, যে কলবটা অপরিচ্ছন্ন ছিল। এ কারণে পরিচ্ছন্ন হৃদয়ের যেমন দাম, পরিচ্ছন্ন হৃদয়ওয়ালা মানুষের পরিচ্ছন্ন আমলেরও দাম। আহসানু আমালা, আল্লাহ পরীক্ষা করে কার আমল কত উত্তম। কোটি টাকা দান করলেন, নিয়ত হইলো আমার নামটা একটু বলবে। মাহফিলে অনেকে আছে নাম না বললে টাকা দিলে রাগ হয়, এজন্য তাকবীর একটা দেওয়া লাগে, আরে তাকবীর, 1 লাখ টাকা, 1 লাখ টাকা, জিন্দাবাদ জিন্দাবাদ, খুশি। আরে ভাই, খুব হতাশ, যাহারে 1 লাখ টাকা দিছে পকেট থেকে বের করে দেখে আবার মাত্র 50 টাকা। কি করবে? 50 টাকায় দিয়ে দিচ্ছে। আল্লাহ, এই আমি দিলাম মুখ করে, এটা আমি ছাড়া তুমি ছাড়া কেউ জানে না। আল্লাহ কয় ওরে 1 কোটি না, ও যদি 5 কোটি 500 কোটিও দেয়, 50 টাকার কাছে 500 কোটি অনেক বেশি করে থাকবে, তোরটা নিচে কেন? আল্লাহ পরীক্ষা করার জন্য। এই জন্য ভাইরা আমার, দুনিয়া পরীক্ষার হাল। এখানে মুসিবতগ্রস্ত আমরা সবাই হব, এটা জান্নাত না। দুনিয়াতে আল্লাহ চারটা জিনিস মানুষকে দেন না, যেটা জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। কয়টা? 4টা। একটা হলো মানুষ চিরজীবন চায়, যেটা আল্লাহ পাক দুনিয়াতে করতে দেয়। সবাই বাঁচতে চায়, সবাই, কিন্তু এটা আল্লাহ দেয় না। 2 নম্বর, মানুষ চিরযৌবন চায়, যেটা আল্লাহ সবাই দেয়, কাউরে দেয় না। এখানে যুবকরা একটু হাত তুলেন তো, আপনারা যুবক, সব যুবকরা হাত তুলেন, নারায়ে তাকবীর। যুবকরা হাত তুলেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কোন মুরব্বি হাত তুলছে? অনেক জায়গায় মুরব্বিদেরকে আঙ্কেল ডাকলেও তারা নাই। কেন? আমাদের দেশে দেখেন না, এই যে 70 বছরের মানুষ 18 বছরের যুবককে বিয়ে করে, গর্ভপাত দেয়, একাধিক বিয়ে, এটা বলে। এখন দেখেন এই যে কি করতেছে, সে কেন করে? নিজেকে সে জোয়ান মনে করে। এই কারণে তার বয়সের কোনো হাল নাই, তার আঙ্কেল বললেও সে রাগ করে। কেন? সে যৌবন চায়, বুড়া হইতে চায় না। চামড়া গোছাইলেও সে বলে অন্তরের বয়স এখনো 18।
কিন্তু আল্লাহ পাক কি এটা দুনিয়াতে কাউরে দিবেন? আজকে আমি জওয়ান, কিন্তু আজ থেকে 20 বছর পরে আপনারাও আমাকে দেখবেন চামড়া গোছায় গেছে, আমিও হব। চিরজীবন আল্লাহ দেন না, চির যৌবন দেন না। 3 নাম্বার, চির শান্তি আল্লাহ দেন না কাউরে দুনিয়াতে। মুসিবত একটার পর একটা আসবেই। চির সুখ, চির শান্তি এটা থাকবে কোথায়? জান্নাতে। আর 4 নাম্বার, চির সুস্থতা, এটাও আল্লাহ পাক দুনিয়াতে দেন না। দিন যত যাচ্ছে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে অসুস্থতা বাড়তেছে। সারা বছর অসুস্থতা লেগে থাকে, সারা বছর। হয়তো বাচ্চা, নয়তো বিবি, নয়তো সে, নয়তো মা, নয়তো বাবা, সারা বছর। এই 4টা জিনিস আল্লাহ দুনিয়াতে বান্দা চাইলেও দেন না, কিন্তু এই 4টা জিনিসই আল্লাহ জান্নাতে রাখবেন ইনশাআল্লাহ। যারা মুরব্বী আছেন এরা কেউ জান্নাতে বুড়া থাকবেন না। মুরব্বীরা তো জান্নাতে যাবেই না, বুড়া থাকবে কোথায়? কোন মুরব্বী জান্নাতে যাবে? এখানে যত মুরব্বী আছেন এরা কেউ জান্নাতে যাবেন না, এই ব্যাপারে নিশ্চিত থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও এক মুরব্বী জান্নাতে যাওয়ার কথা বলেছিল, নবী বলেছেন এরা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে মুরব্বী কাঁদতে কাঁদতে বেহুশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তোমার মতো বুড়াকে আল্লাহ জান্নাতে দিয়ে কি করবে? এই যারা বুড়া আছেন, দাঁত নাই, গোস্ত খাইতে পারেন, পান খান ঠিকই, ওই শেষে শেষে খাওয়া লাগে। হ্যাঁ, পান বাদ দেয় না, খাইতে সব জাগে, কিন্তু কি করবে? দাঁত নাই। এনে এই বুড়ারা জান্নাত দিলেও জান্নাতে কি খাবে বলেন? নাই যৌবন। এই জান্নাতে গেলে যে 72-73টা হুর দিবে, এই হুর পায়ে সে করবে কি? সাজায় রাখবে আলমারিতে। আর যৌবন যারা আছে এরা হুর নিয়ে খালি ঘুরবে, একবার এখানে, একবার এখানে, একবার এখানে, একবার এখানে, কিন্তু বুড়ারা কেউ এটা নিয়ে ঘুরতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সুতরাং জান্নাতে তোমার দেয়া লাভ নাই, কারণ তোমাকে যখন জান্নাতে আল্লাহ পাক দিবে তখন 30 বছরের যুবক বানায় তারপরে জান্নাতে ঢুকায় দিবে। তার মানে দুনিয়াতেও যুবকদের কারবার, জান্নাতেও যুবকদের কারবার। এই 4টা জিনিস আল্লাহ জান্নাতে দিবে। তার মানে মুসিবত এটা দুনিয়াতে থাকবেই। এখন থাকে যদি, তাহলে কি করতে হয়? আল্লাহ সেই আমলও শিখাই দিয়েছেন। মুসিবত আসবে, এই জন্য আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মনে করি এটা মনে হয় মৃত মানুষের জন্য দোয়া করা হয়, শুধু মানুষ মরলেই মনে হয় এই দোয়াটা পড়া হয় না। আল্লাহ পাক বলেন, যখন নাকি তোমাদের কারো উপরে মুসিবত বর্তাবে, ও যেন এই দোয়াটা পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবতগ্রস্তরা যখন এই দোয়াটা পাঠ করবে, জুতার ফিতাও যদি ছিঁড়ে পড়বেন কি? ইন্না লিল্লাহ। জুতার ফিতা ছিঁড়লেও এই দোয়া পড়বেন, বিপদে পড়লেও এই দোয়া পড়বেন, অ্যাক্সিডেন্ট হইলেও এই দোয়া পড়বেন, ব্যবসা বরকত নষ্ট হইলেও এই দোয়া পড়বেন, অসুস্থ হইলেও এই দোয়া পড়বেন। যেই হালতে থাকেন না কেন, যত বড় মুসিবত আসুক না কেন, মুসিবতে পড়ব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আল্লাহ বলে, কোন ইমানদার মুমিন যদি মুসিবতে এই দোয়াটা পাঠ করে, আমার আল্লাহ পাক বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। আল্লাহ পাক ওই সকল বান্দাদের উপরে আসমান থেকে, মাওলার তরফ থেকে রহমত বর্ষণ করবে। বিপদে পড়েছেন, দোয়া পড়েন, আল্লাহ পাক রহমত বর্ষণ করবেন। তার মানে বিপদ যেটা আসছে ওটা তো যাবেই, এটার পরিবর্তে আল্লাহ পাক এর চাইতেও ভালো উত্তমটা দান করবেন। আল্লাহ পাক এই আমলটা শিখাই দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিলেন কি? আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা আজরুনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই ইমানদার, তোমরা মুসিবতে যখন পড়বা, আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ এই মুসিবতে তুমি আমাকে নিয়ামত দাও, সবরের নিয়ামত দাও, আর মালিক যে জিনিসটা নিয়ে গিয়েছো ওই জিনিসটার বিপরীতে তুমি আমাকে উত্তম জিনিসটাই দান করে দাও। শুধু তাই না, মুসিবতে আরেকটা আমল যেটার কথা বলে আপনাদেরকে শেষ করতেছি, খালি এটা একটু মাথায় রাখেন। মুসিবত অনেক সময় আসলে ওই আনেওয়ালা মুসিবত দূর হয়ে যায় একটা আমলে। সেটা কি? রাসূল অন্য হাদিসে বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। কেউ যদি সাদাকা করে, সামনের কোনো আনেওয়ালা মুসিবত যদি আসেও আল্লাহ পাক সাদকার মাধ্যমে মুসিবত দূর করে দেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি কোনো মুসিবত আসে, কেউ যদি সাদকা দেয়, কি হয়? মুসিবত দূর হয়ে যায়। এখানে আসেন একজন লোক হাত তুলেন যে আমার এই জিন্দেগিতে কোনোদিন মুসিবত আসে না, আসার সম্ভাবনাও নাই, আসেন কেউ? তাহলে আমার দানও দরকার নেই। এই জন্য সাদকা এটা বান্দার মুসিবত দূর করে।
তা আজকের এই প্রোগ্রামেও আমরা মুসিবত দূর করার জন্য কিছু সদকা করব। যেহেতু বিশাল বড় একটা মজমা, দিনই মজমায় 2 টাকা দেন, 4 টাকা দেন, 10 টাকা দেন, এটা সদকা। হয়তো এশারের পরে আপনার কোনো একটা মুসিবত আসতে পারে, আমারও আসতে পারে, সবার আসতে পারে। এই জন্য কোনো সফরে যাওয়ার আগেও কিছু সদকা করে দেওয়া, ব্যবসা বাণিজ্য শুরু করার আগে কিছু সদকা দেওয়া। প্রত্যেক দিন ব্যবসা করতেছেন, প্রথম ইনকাম থেকে 5 টাকা পারেন, 10 টাকা পারেন, সদকা করে দেন, সারাদিন বরকত হবে ইনশাআল্লাহ। সদকা মানুষের বালা মুসিবত দূর করে। তাহলে আনেওয়ালা মুসিবত দূর করার জন্য আজকের এই মজমায় আপনাদেরকে বলবো, কিছু সদকার নিয়তে 500 টাকা হোক, 100 টাকা হোক, এই মাহফিলে একটু আপনারা দান করবেন। আমাদের ভলান্টিয়ার ভাইরা একটু ভিতরে ঢুকে যাবে, আপনারা যার যতটুকু সামর্থ্য আছে একটু 100 টাকার করে একটা নোট দিবেন। এই নিয়তে আমি সদকা দিলাম, এই সদকার কারণে যেন আমার মুসিবত চলে যায়। একটু যান, ভিতরে চলে যান, ভলান্টিয়াররা ব্যাগ নিয়ে ভিতরে চলে যান। হ্যাঁ, দ্রুত বেশি বেশি করে যান, কেউ কৃপণতা করেন না। আপনাদের কাছে বড় অঙ্ক চাওয়া হয় নাই যে 10,000 টাকা দেন, 5,000 টাকা দেন। এটা জাস্ট খালি আপনারা শরীক থাকবেন, দ্বীনের কাজে শরীক থাকা, এটা অনেক সওয়াবের কাজ।